দেখো, জানিয়ে রাখি সকালেই কিন্তু মুখ্য সচিব দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো ফুল বেঞ্চই থাকার কথা, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই ইলেকশন কমিশনার বিবেক যোশী এবং সুখবীর সিং সন্ধু, তাদের থাকার কথা। এবং অবশ্যই মুখ্য সচিবকে তাদেরকে জবাবদিহি করতে হবে এমনটাই। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছিল যে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, সেই নির্দেশ পালন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। শুধু তাই নয়, মুখ্য সচিবকে একদম নির্বাচন কমিশনে গিয়ে হাজিরা দিয়ে জবাবদিহি করতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু মুখ্য সচিব রওনা দিয়েছেন। সময় রয়েছে এখনও বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই নির্বাচন কমিশন মুখ্য সচিবের কথা শুনবেন এবং তারপরে কি কথা হয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। দেখো, এর আগেও কিন্তু যে চিঠির আদান প্রদান হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বারবারই দেখা গেছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু মানছে না, বরং তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কাছে কিন্তু পুরো এভিডেন্স রয়েছে, অর্থাৎ যেখানে এই পাঁচজনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, অর্থাৎ 2জন AERO এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তাদের কিন্তু যে অভিযোগ ছিল সেটা কিন্তু নির্বাচন কমিশনে একেবারে ডিজিটাল এভিডেন্স রয়েছে। তাহলে রাজ্য কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটা নিয়ে কিন্তু বারবার চিঠি আসছিল এবং চিঠির উত্তরে যদিও রাজ্যের যে চিঠি পাঠানো, চিঠিতে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় এবং সেই কারণেই মুখ্য সচিবকে একদম সামনে গিয়ে সশরীরে হাজিরা দিয়ে তার জবাবদিহি করতে হবে, যদিও নির্বাচন কমিশন তাদের নির্দেশ থেকে কিন্তু সরে আসেনি। একেবারে নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল একেবারে তারই ভিত্তিতে তলব করা হয়েছে মুখ্য সচিবকে। আজকে বিকেল 5টায় তাকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গিয়েছেন এবং এই বিষয়ে রিপোর্টও তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল করেছে এখানকারই কর্মচারীরা, এখানকার সরকারের অঙ্গুল হয়ে, তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না, এর জবাব ওনাকেই দিতে হয়। চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আমার দিলীপ ঘোষের কাছে প্রথম জানার ইচ্ছা, দিলীপটা আবার কবে জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন। কারণ উনি তো জগন্নাথ মন্দিরে ঢুকে জয় জগন্নাথ বলার পরে মুখ্যমন্ত্রীর সাথে আবার সৌজন্য সাক্ষাৎ করে গল্প টল্প করেন। আসলে দিলীপ দার সমস্যা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। দিলীপ ঘোষকে বিজেপি গ্রহণ করছে না। নরেন্দ্র মোদীর মঞ্চে দিলীপ ঘোষ অনাহুত হয়ে থেকে যাচ্ছেন। বিজেপির নিজের ঘরে নাম্বার বাড়ানোর জন্য এখন দিলীপ ঘোষকে মরিয়া হয়ে এই ধরনের উৎপটাং মন্তব্য করে টিকে থাকতে হবে। এবং দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করলে খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম আপনারা দেখাবেন, দিলীপ ঘোষ আবার মিডিয়া ফুটেজ পাবে, দিলীপ ঘোষ রাজনীতিতে প্রাসঙ্গিক হবে। তো দিলীপদা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়া নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। দিলীপদা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু দিলীপদা বিজেপিতে থাকবেন কিনা সেটা দিলীপদা আগে ক্লিয়ার করুন, তারপর বিজেপি নেতা হিসেবে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা দেব।